এবং বাক্যদেহ ধারণ করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময়ী ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। এসো আমরা প্রার্থনা করি। প্রভু তোমার পুত্র খ্রিস্টের ধারণার সংবাদ আমরা দুর্মুখে অবগত হয়েছি। যেন হাজার অসুবিধা দ্বারা আমরা তার মালা করি আমাদের সেই যীশু খ্রিস্টের নামে। আমিন। আজকে আমরা বিশ্বরাজ খ্রিস্টের পর্ব আমরা পালন করছি। এই বিশ্বরাজ খ্রিস্টের পর্বদিনে যারা খ্রিস্ট জাত দিয়েছেন তারা হলেন আব্রাহাম শেখের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও তার সুস্বাস্থ্য কামনা করে খ্রিস্ট জাত দিচ্ছেন রাজেশ ও পূজা শেখ। মা তারামণি সর্দারের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং আশীর্বাদ যাচনা করে খ্রিস্ট জাত দিচ্ছেন সুভাষ সর্দার। মিতা সরকার এবং তার পরিবারের সবাই সুস্থ আছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাত দিচ্ছেন মিতা সরকার এবং তার পরিবারবর্গ। সারা বছর ঈশ্বরের বিভিন্ন দানের জন্য ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাত দিচ্ছেন মায়া রোজারিও এবং রামণী কংস। সমস্ত দানের জন্য ত্রিব্যক্তি পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাত দিচ্ছেন উইলিয়াম জর্জ। সমস্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগের সুস্বাস্থ্য ও সকল পরিবারের শান্তির জন্য খ্রিস্ট জাত দিচ্ছেন পরেশ ও শিকা কংস। পরলোকগত মেরি মঙ্গলের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাত দিচ্ছেন তার পরিবারবর্গ। পরলোকগত মাইকেল, জোসফিন, থমাস গবেষের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাত দিচ্ছেন ডলি রোচারিও। পরলোকগত রোজে
সুনিতা মণ্ডলের আত্মার শান্তির জন্য খ্রিস্টান দিচ্ছেন সুবীর মণ্ডল। পরলোকগত বেনেডিক্টা বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্টান দিচ্ছেন সুরজিৎ বংশ। পরলোকগত রুথ জবর আত্মার শান্তির জন্য খ্রিস্টান দিচ্ছেন মারি রোজারিও। পরলোকগত রেনু রোজারিওর আত্মার শান্তির জন্য খ্রিস্টান দিচ্ছেন তার ছেলে মেয়েরা এবং পরিবারবর্গ। পরলোকগত নিকোলাস রোজারিও আন্দ্রিও ভিকচিনা বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্টান দিচ্ছেন রমণী বংশ এবং তার পরিবারবর্গ। পরলোকগত তরুণ বরুণ পতি আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্টান দিচ্ছেন নিরুপমা নস্কর এবং তার পরিবারবর্গ। পরলোকগত রেমন্ড এবং সুজানা বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্টান দিচ্ছেন সুনির্মল এবং ঝর্ণা বংশ এবং তার পরিবারবর্গ। পরলোকগত মেরি পল ডিক্রুজের আত্মার শান্তির জন্য খ্রিস্টান দিচ্ছেন এমিলিয়া ডিক্রুজ। পরলোকগত অজিত ও শান্তি মণ্ডলের আত্মার শান্তির জন্য খ্রিস্টান দিচ্ছেন সুচিত্রা ধারা। পরলোকগত নিকোলাস অ্যান্টনি মার্গারেট রোজারিও এবং পরিবারে যারা মারা গেছেন তাদের সকলের আত্মার শান্তির জন্য খ্রিস্টান দিচ্ছেন মায়া রোজারিও এবং তার পরিবারবর্গ। পরিবারের সকল পরলোকগত ব্যক্তির আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্টান দিচ্ছেন অ্যালেন এবং সঙ্গীতা ডি রোজারিও। পরিবারের সকল পরলোকগত আত্মীয় স্বজনদের আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্টান দিচ্ছেন রত্না বংশ এবং তার পরিবারবর্গ। পরিবারের সকলে যারা পরলোকগত হয়েছেন তাদের আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্টান দিচ্ছেন লক্ষ্মী ঈশ্বর। পরিবারের সকল পরলোকগত ব্যক্তির আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্টান দিচ্ছেন শ্রাবন্তী পাল এবং তার পরিবারবর্গ। ক্লারেন্স রমণী বংশের পরিবারে যারা পরলোকগত হয়েছেন তাদের সকলের আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্টান দিচ্ছেন ওই পরিবার। স্থানে সকল আত্মার চিরশান্তির জন্য খ্রিস্টান দিচ্ছেন অনিতা বিক্রুজ। আসুন যারা আজকে বিশ্বরাজ খ্রিস্টের পর্বদিনে যারা খ্রিস্টান দিচ্ছেন সেই সকল পরিবারের সঙ্গে একই করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর তাদেরকে আশীর্বাদ করেছিলেন এবং যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন করুণা করে তাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করেন, তার স্বর্গরাজ্যে যেন চির শান্তি দান করেন। তাদের পরিবারে যারা রয়ে গেছেন তারা যেন ঈশ্বরের সেই শান্তি আনন্দ লাভ করেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকে আমরা আমাদের এই খ্রিস্ট জাগত উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ আজ আমরা বিশ্বরাজ খ্রিস্টের পর্ব আমরা পালন করছি। তিনি সেই রাজা যিনি আমাদেরকে এনে দিয়েছেন শান্তি। তিনি সেই ন্যায়ের রাজা যিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন বলে এসেছেন। তিনি সেই প্রেমের রাজা যিনি প্রেম বিলাতে এসেছেন, প্রেম রাজ্য প্রতিষ্ঠা করতে তিনি এসেছেন। আর এসে তিনি আমাদের হৃদয় আসন গ্রহণ করেছেন। সেই হৃদয় আসনে আমরা তাকে প্রতিষ্ঠিত করেছি যাতে আমরা ন্যায় পেতে পারি, ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, আমরা যেন ভালোবাসা দিতে পারি, আমরা যেন পরস্পরকে ক্ষমা করতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে এই খ্রিস্ট জাগে যাতে আমরা পবিত্র অন্তঃকরণ নিয়ে অংশগ্রহণ করতে পারি, তার জন্য আসুন মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি।
দয়া করো দয়াময়, প্রেমের ঈশ্বর। সত্য পথে নিয়ে চলো, তুমি সত্য পথ, প্রেমের ঈশ্বর। আলোর পথে নিয়ে চলো, তুমি আলোর পথ, প্রেমের ঈশ্বর। জীবন পথে নিয়ে চলো, তুমি জীবন পথ, প্রেমের ঈশ্বর। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরের লোকে ঊর্ধ্বলোকে জয়। এসো আমরা প্রার্থনা করি। হে স্বর্গাধিরাজ, তুমি খ্রিস্ট যিশুকে সর্বযুগের সর্বমানবের রাজাধিরাজ রূপে প্রতিষ্ঠিত করেছ। সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি। খ্রিস্ট যে মানব প্রেম, সেই প্রেমে আমাদের অনুপ্রাণিত করো। আমরা যেন সবচেয়ে তুচ্ছ বিকৃত মানুষকে তারই মতো সেবা করতে পারি। সব পরাধীনতার বন্ধন থেকে মানুষকে মুক্ত করার কাজে তার সহযোগী হয়ে যে যেন সকলকে
সাধারণকালের চতুর্শ্রেষ্ঠ রবিবার, বিশ্বরাজ যীশুখ্রিস্টের মহোৎসব। প্রথম পাঠ। প্রভু ভগবান নিজেই তার মনোনীতদের প্রতিপালন করেন। তিনি নিজেই একদিন সকলের দোষ গুণ বিচার করবেন। প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 34 অধ্যায় 11 থেকে 12, 15 থেকে 17 পদ। স্বয়ং ভগবান এই কথা বলছেন, এখন থেকে আমি নিজেই আমার মেষগুলির খোঁজ খবর রাখব, তাদের দিকে সজাগ দৃষ্টি রাখব। পালের মেষগুলি যখন চারপাশে ছড়িয়ে থাকে, তখন মেষপালক যেভাবে তাদের দিকে সজাগ দৃষ্টি রাখে, তেমনি আমিও নিজের মেষগুলির দিকে সজাগ দৃষ্টি রাখব। ঘন কুয়াশা ও অন্ধকারের দিনে তারা যেসব জায়গায় ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আমি তাদের উদ্ধার করে আনব। আমি নিজেই আমার মেষগুলিকে প্রতিপালন করব, নিজেই তাদের দেব বিশ্রামের সুখ। একথা বলছেন স্বয়ং ভগবান। যে মেষটি হারিয়ে গেছে, তাকে খুঁজতে যাব আমি। যেটি দলছাড়া হয়ে পড়েছে, তাকে দলে ফিরিয়ে আনব তখন। যে মেষটি আহত অবস্থায় রয়েছে, তার ক্ষতস্থান বেঁধে দেব আমি। যেটি দুর্বল, তাকে সুস্থ সবল করে তুলব। আর যে মেষটি নধর, যে মেষটি সুস্থ সবল, তাকে সর্বদাই আগলে রাখবো আমি। আমার মেষগুলিকে আমি ঠিক মতোই প্রতিপালন করব। আমি যাদের মেষপালক, এবার শোনো তারা। একথা বলছেন স্বয়ং ভগবান। জেনে রাখো, মেষগুলির প্রতি সবল যত ভেড়া ও ছাদ যে আচরণ করছে, আমি এখন তার বিচার করব। এই হলো প্রভুর বাণী। Sorry.
পাঠের সারাংশ ঈশ্বরাজ যীশু খ্রিস্ট করিন্থীয়দের কাছে সাধু পদের প্রথম পত্র 15 অধ্যায় 20 থেকে 21 ও 28 পদ। প্রিয়জনেরা, খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছে। চিরনিদ্রায় নিদ্রিত রয়েছে যারা, তিনি তাদের মধ্যে যেন নতুন ফসলের সেই প্রথম ফলেরই মতো। কেননা এই জগতে মৃত্যুর আসার কারণ যেমন একজন মানুষ, মৃতদের পুনরুদ্ধারের কারণও তেমনি একজন মানুষ। আদমের সঙ্গে সংযুক্ত বলে সকলের যেমন মৃত্যু হয়, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত বলে সকলে তেমনি সঞ্জীবিত হয়ে উঠবে। অবশ্য প্রত্যেকে নিজ নিজ স্থান অনুসারে। সকলের আগে প্রথম ফলস্বরূপ স্বয়ং খ্রিস্ট, তারপর খ্রিস্টের পুনরাগমনের সময় তার আপনজনেরা, তারপর আসবে সমাপ্তি। সমস্ত বিরুদ্ধ আধিপত্য, কর্তৃত্ব ও শক্তি বিলুপ্ত করে দেওয়ার পর খ্রিস্ট তখন পিতা পরমেশ্বরের হাতে রাজস্ব তুলে দেবেন। কারণ যতদিন না পরমেশ্বর সমস্ত শত্রুকে তার পদতলে এনে রাখেন, ততদিন খ্রিস্টকেই রাজত্ব করতে হবে। শত্রুদের মধ্যে মৃত্যুকে অবশেষে বিনষ্ট করা হবে। এদিকে পুত্রের অধীনে সমস্ত রাখা হওয়ার পর পুত্র নিজেই তারই অধীনতা স্বীকার করবেন, যিনি অন্য সব কিছু তার অধীনে রেখেছেন। আর এইভাবে স্বয়ং পরমেশ্বরই হবেন সব কিছু সবারই মধ্যে। এই হল প্রভুর বাণী। মানবপুত্র আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবে, আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত। সে তখন নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে এবং তার সামনে তখন সকল জাতির মানুষদের সমবেত করা হবে। মেষপালক যেমন ছাদ থেকে মেষদের পৃথক করে নেয়, তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে নেবে। মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে, আর ছাদগুলিকে বাম পাশে। তারপর ডান পাশে যারা আছে, এই রাজা তাদের বলবে, এসো, তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র যারা। জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা আছে, এবার তা তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত ছিলাম আর তোমরা আমাকে জল দিয়েছিলে, বিদেশী ছিলাম,
দিয়েছিলে আশ্রয়, ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরিয়েছিলে, আমি পীড়িত ছিলাম, তোমরা আমার যত্ন নিয়েছিলে, ছিলাম কারারুদ্ধ, আর তোমরা আমাকে দেখতে এসেছিলে। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্তদেরকে খেতে দিয়েছিলাম, কিংবা তৃষ্ণার্তদেরকে জল দিয়েছিলাম? কখন আপনাকে বিদেশীদেরকে দিয়েছিলাম আশ্রয়, কিংবা বস্ত্রহীনদেরকে পরিয়েছিলাম পোশাক? কখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম? রাজা তখন তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, আমার এই তুচ্ছতম ভাইদের একজনের জন্য তোমরা যা কিছু করেছ, তা আমারই জন্য করেছ। তারপর যারা তার বাঁ পাশে আছে, সে তাদের বলবে, আমার সামনে থেকে দূর হও তোমরা, অভিশাপের পাত্র যারা, শয়তান ও তার দলের যত অপদূতের জন্য যে শাশ্বত আগুন প্রস্তুত করে রাখা আছে, তোমরা সেই আগুনেই যাও। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, আর তোমরা আমাকে খেতে দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে জল দাওনি, বিদেশী ছিলাম, তোমরা আশ্রয় দাওনি, ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরাওনি, পীড়িত ও কারারুদ্ধ ছিলাম, আর তোমরা আমার যত্ন নাওনি। তখন উত্তরে তারাও বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত, বিদেশী বা বস্ত্রহীন, পীড়িত বা কারারুদ্ধ দেখো আপনার সেবা করিনি? তখন সে তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, এই তুচ্ছতম মানুষদের একজনের জন্য তোমরা যা কিছু করনি, তা আমারই জন্য করনি। তখন এরা যাবে শাশ্বত দণ্ডলোকে, আর ধার্মিকেরা যাবে শাশ্বত জীবনলোকে। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। আমরা যদি ইতিহাস আমরা দেখি, তাহলে এই পৃথিবীতে যেসব রাজারা এসেছিলেন, সিংহাসনে বসেছিলেন, তারা কেউ নেই, সে রাজ্যও নেই। রোম সাম্রাজ্যের বিশাল সৈন্যবাহিনী, তাদের যুদ্ধ সামগ্রী, তা কিন্তু এখন আর নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। ইংল্যান্ড, তারা বলেছিল, কি বলেছিল, যে আমাদের এই বিশাল দেশ থেকে সূর্যের অস্ত আমরা দেখব না। কিন্তু সেই দেশটা একটা ছোট্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু যার পর্ব আজকে আমরা পালন করছি, সেই 2000 বছর আগে, তারও বেশি, যিনি এসেছিলেন, যে রাজ্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন, সেই রাজ্য আজ পর্যন্ত অক্ষত। তাই একবার একজন রোমান সৈনিককে
এক রোমান ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে, তুমি কি খ্রিস্টান? বলে, হ্যাঁ আমি খ্রিস্টান। তুমি কি সিজারের শত্রু? আর তখন সেই সৈনিক বলেছিলেন না। আর তখন ম্যাজিস্ট্রেট বললেন, তাহলে ওই সিজারের সামনে ধূপারতি করো, তার আরাধনা করো। আর তখন সেই সৈনিক উত্তর দিয়েছিলেন, আমার একমাত্র রাজা যীশু খ্রিস্ট, তিনি আমার ঈশ্বর, সে ছাড়া আর কোনো রাজা নেই আমার কাছে। তার সামনে ছাড়া আর কারোর কাছে আমি ধূপাদিত করব না, আমি মাথা নত করব না, আমি নত জানব হব না। এই আমার একমাত্র রাজা। সেই রাজাকে আমি আমার হৃদয় সিংহাসনে স্থাপন করেছি, এছাড়া অন্য কেউ না। আর তখন ম্যাজিস্ট্রেট বলেছে, তুমি যদি ওই সিজারকে যদি ধূপারতি যদি না করো, তাহলে তোমার দেহ থেকে তোমার মস্তকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আর তখন ওই ম্যাজিস্ট্রেট বলেছিলেন, ওই সৈনিক বলেছিলেন যে আপনি আমার দেহ থেকে, ঘর থেকে মুন্ডুটা বিচ্ছিন্ন করতে পারেন বটে, কিন্তু আমার হৃদয়ের রাজার কাছ থেকে কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবেন না। এটাই তার বিশ্বাস, এটাই তার আস্থা বিশ্বরাজ খ্রিস্টের প্রতি। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, এই সেই রাজা যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে এই জগতে এসেছিলেন। এই সেই রাজা যিনি প্রেম প্রতিষ্ঠা করতে এই সংসারে তিনি এসেছিলেন। এই সেই রাজা যিনি নিজের জীবন দিয়ে তিনি সমগ্র মানব জাতিকে পরিত্রাণ সাধিত করেছেন। সেই রাজা আজকের প্রথম পাঠে যা আমরা শুনলাম, যারা দুর্বল, যারা অসুস্থ, এই রাজা কি করেন? তাদেরকে তার স্নেহবাসে ভালোবাসা দিয়ে তাদেরকে কমল স্পর্শ দান করেন, আর করে তাদেরকে সুস্থতা দান করেন, আরোগ্য দান করেন। যারা হারিয়ে গেছে তাদেরকে তিনি খুঁজে বের করে আনেন, তাদেরকে কাঁধে তুলে তার সেই ঘেরিতে আনন্দের সঙ্গে উল্লাস করেন। সেই রাজা, সেই রাজার পর্ব আমরা পালন করছি। আমরা সেই রাজার পর্ব আমরা পালন করছি, যিনি এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, যাতে আমরা ন্যায় পেতে পারি, অন্যায়ের প্রতিবাদ যাতে আমরা করতে পারি, আমরা যাতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, তার জন্য তিনি আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। তিনি সেই রাজা যিনি আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করেছেন, শান্তি দিয়েছেন, যাতে আমরা আমাদের সংসারে থেকে আমাদের সংসারের সবাইকে শান্তি দিতে পারি, নিজে শান্তি পেতে পারি। সেই শান্তি রাজ তিনি সেই প্রেম ভালোবাসা নিজের জীবন দিয়ে তিনি মানুষকে ভালোবাসলেন। সেই ভালোবাসা দিতে তিনি আমাদের কাছে এসেছেন। সেই প্রেমের রাজা তিনি,
তিনি সেই পরিত্রাতা, তিনি পরিত্রাণ দিতে এই জগতে এসেছেন। সেটা আমার প্রিয়জনেরা, আমরা আজকের তার কাছে এসেছি তাকে ভক্তি, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানাতে এসেছি, পূজা অর্চনা করতে, আরাধনা করতে, তার গৌরব ঘোষণা করতে আমরা এসেছি। আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের তার ভালোবাসা দিয়ে তার সেই ভালোবাসার আশ্রয় রাখেন। আমরা তার কাছে প্রার্থনা করতে এসেছি সংসারের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন। এই সংসারে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা যেন সহ্য করার ক্ষমতা আমরা লাভ করতে পারি। আমরা তার কাছে এসেছি, সেই বিশ্বরাজের কাছে এসেছি আমাদের প্রার্থনা নিয়ে। যারা দুরারোগ্য, যারা রোগ ব্যাধিতে পীড়িত, তাদের জন্য প্রার্থনা করতে, যেন করুণাময় সে বিশ্বরাজ যেন তার কমল স্পর্শ দিয়ে আমাদের সমস্ত রোগ ব্যাধি তিনি নিরাময় করে তোলেন। সেই নিরাময়কারীর কাছে আমরা প্রার্থনা জানাতে এসেছি। তিনি সেই রাজা, আমাদের হৃদয়ের রাজা, তিনি আধ্যাত্মিক রাজা। আমাদেরকে আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধনের জন্য আমাদের পাশে পাশে তিনি আছেন। তাই আমার প্রিয়জনেরা, আজকের সেই রাজার কাছে আমরা বিনীত কণ্ঠে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর তার নিজ পুত্র যীশু খ্রিস্টকে আমাদের রাজা হিসেবে পাঠিয়েছেন। আমরা যেন তার সেই দেখানো পথ ধরে চলে, যেন সেই বিচার আসরে যখন তিনি বসবেন যেন আমরা সুযোগ্য দেশের মতো তার সামনে গিয়ে দাঁড়াতে পারি। তিনি যে রাস্তা দেখিয়ে গেছেন সেই রাস্তা ধরে, তিনি যে বাণী আমাদের কাছে শুনিয়ে গেছেন সেই বাণী আমাদের অন্তরে রেখে তার দেখানো পথ ধরে চলে যেন সেই বিচার আসন পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। এবং তিনি যেন আমাদেরকে বলতে পারেন, এসো আমার প্রিয় পাত্রীরা, তোমরা সেই সৃষ্টির শেষ দিনে যে রাজ্য তোমাদের দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে সেই রাজ্যে তোমরা প্রবেশ করো, যেন আমরা নির্বিঘ্নে সেই রাজ্যে প্রবেশ করতে পারি। তার জন্য প্রার্থনা করে করুণাময় পিতা পরমেশ্বর যেন আমাদেরকে আশীর্বাদ করেন। আমরা যেন তার আশীর্বাদে আশীর্বাদিত হই, যেন তার দেখানো পথ ধরে চলে শাশ্বত জীবনের অধিকারী হতে পারে। এই আশা রেখে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাত উৎসর্গ করি। এখন আসুন আমরা আমাদের বিশ্বাস উচ্চারণ করি। সর্বভক্তের স্রষ্টা ঈশ্বরে আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার পাঠানে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়ার মধ্যে জন্মগ্রহণ করিয়া বন্ধুর আদের শাসন নামে জন্মগ্রহণ করিলেন, যিশুর দেবতার সমস্ত হইলেন, বিশ্বাস করে প্রিয়জনেরা, আসুন আমরা বিশ্বরাজ খ্রিস্টের কাছে আমরা প্রার্থনা জানাই সকল মানুষের কল্যাণের জন্য। আমাদের সকলের উত্তর হবে, হে বিশ্বরাজ আমাদের প্রার্থনা শ্রবণ করো।
দৃঢ় পদক্ষেপে মুক্তির পথে অগ্রসর হতে পারি। এই জন্য প্রার্থনা করি। হে বিশ্বরাজ খ্রিস্ট, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের দেশে রাজনৈতিক জীবনে যেন অন্যায় গ্লানি প্রবেশ না করে। লোভ ও অবিচারের দ্বারা সরকারি কর্মচারীদের বিবেক যেন কলুষিত না হয়। তাদের বিচার যেন সর্বদা পক্ষপাত শূন্য হয়। ন্যায় নীতি ও সুবিচারের হাতিয়ার সম্বল করে তারা যেন সমস্ত অন্যায়ের প্রতিরোধ করতে দৃঢ় প্রতিজ্ঞা হয়। এই জন্য প্রার্থনা করি। হে বিশ্বরাজ খ্রিস্ট, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে খ্রিস্টরাজ, তুমি শাশ্বত যাজক ও নিখিল বিশ্বের প্রতিপালক। বিশ্বরাজের পদে অভিষিক্ত তুমি, তাই জগৎ সংসারের উপর তোমার আধিপত্য বিস্তার করো। আমরা যেন তোমার চরণে অর্পিত এক চিরস্থায়ী ও বিশ্বব্যাপী রাজ্য হয়ে গড়ে উঠতে পারি। এক জীবন ও সত্যের রাজ্য, প্রসাদ ও পবিত্রতার রাজ্য, ন্যায়, প্রেম ও শান্তির পরম রাজ্য। এর জন্য প্রার্থনা করি। হে বিশ্বরাজ খ্রিস্ট, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে বিশ্বরাজ প্রভু যিশু, আমাদের দেশের নেতাদের তোমার ঐশ্য প্রেম বলে প্রবুদ্ধ করো। তাদের বল ও শক্তি প্রদান করো। সকল সম্প্রদায়ের মধ্যে সার্বজনীন প্রীতি ও সহযোগিতার ভাব জাগরিত করো। ন্যায় স্বার্থভাবে সকল দেশবাসী যেন দেশের ও দেশের সেবায় আত্মনিয়োগ করতে সচেষ্ট হয়। এর জন্য প্রার্থনা করি। হে বিশ্বরাজ খ্রিস্ট, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা বিশেষ করে আমরা প্রার্থনা করি আব্রাহাম শেখ এবং তারামণি সরকারের জন্য, যারা আজকে তাদের জন্মদিন পালন করছে। করুণাময় পিতা পরমেশ্বর যেন তাদেরকে আশীর্বাদ করেন, তাদের মঙ্গল করেন, তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দান করেন। আসুন, তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। আমরা প্রার্থনা করি বিশেষ করে মেরি মণ্ডল, মাইকেল জোসপেন, থমাস বংশ এবং রোজি সুনিতা মণ্ডলের জন্য, গীতা বংশের জন্য, রুথ জব্বারের জন্য, রেনু রোজারিও, নিকোলাস রোজারিও, অ্যান্ড্রিও বিরচেনা বংশ এবং তরুণ বরুণ পতির জন্য, রেমন্ড এবং সুজান্না বংশের জন্য প্রার্থনা করে। মেরি পল ডিক্রুজের জন্য, অজিত শান্তি মণ্ডলের জন্য, নিকোলাস অ্যান্টনি, মার্গারেট রোজারিও এবং তার পরিবারে যারা মারা গেছেন তাদের সকলের জন্য, এবং অ্যালেনি এবং সঙ্গীতা রোজারিওর পরিবারে যারা মারা গেছেন তাদের সকলের জন্য প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি রাত্তা বংশের পরিবারে যারা পরলোকগত হয়েছেন তাদের সকলের জন্য আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি পরিবারের সকল পরলোকগত ব্যক্তি আত্মার শান্তির জন্য, লক্ষ্মী ঈশ্বরের পরিবারের সকল ব্যক্তিগণ যারা এই জগৎ ছেড়ে চলে গেছেন তাদের সকলের আত্মার শান্তির জন্য করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই। যা সামন্তী পাল এবং তাদের পরিবারে যারা মারা গেছেন তাদের সকলের আত্মার শান্তির জন্য করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই। যে করুণাময় পিতা পরমেশ্বর তার এই সেবক যাদের এই সংসার থেকে ডেকে নিয়েছেন, করুণা করে তাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তার সাম্রাজ্য যেন ছিল শান্তি দান করেন, এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন ঈশ্বর কৃপা করে তাদের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করেন, তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দানে ধন্য করেন। এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রার্থনা করি। আমাদের সকলের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করুন। এবার আপনারা প্রার্থনা করতে চান, আপনারা মনে মনে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা নিবেদন করুন। হে করুণাময় পিতা পরমেশ্বর, তুমি তোমার পুত্র সেই যীশু খ্রিস্টকে আমাদের বিশ্বরাজ রূপে পাঠিয়ে দিয়েছে। তাই হে বিশ্বরাজ, তোমার চরণ কমলে যে সকল
প্রার্থনা আমরা অর্পণ করলাম এবং আমাদের অন্তরে যে প্রার্থনা রয়ে গেছে আমরা বাক্যে প্রকাশ করতে পারিনি, হে অন্তর্যামী আমাদের অন্তরের কথা জেনে আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। প্রিয়জনেরা, প্রার্থনা করে যাতে আমাদের সকলের এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এতে উৎসর্গ করুন। হে স্বর্গাধিরাজ, আমরা আজ তোমার শ্রী চরণে নিবেদন করতে এসেছি মানব জাতির পুনর্গ্রহণ সাধনার এই যজ্ঞ বলি। স্বয়ং তোমার পুত্র যীশু খ্রিস্টের আত্মবলিদান অনুনয় করি তোমায়, তিনি যেন সকল জাতির সকল মানুষকে শান্তি ও মৈত্রীর ঐক্য বন্ধনে মিলিত করেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, প্রভু আপনাদের সহায়। প্রভুর দিকে মান প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি তোমার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে শাশ্বত যাজক ও বিশ্বরাজের পদে অভিষিক্ত করেছ। তুমি চেয়েছিলে মানব জাতির মহাযাজক রূপে তিনি নিজেকে ক্রুশ বেদির উপর উৎসর্গ করে মানুষের মুক্তিযজ্ঞ সম্পন্ন করবেন। তুমি চেয়েছিলে নিখিল সৃষ্টির রাজা রূপে তিনি জগৎ সংসারের সবাইকে তার রাজছত্রতলে সমবেত করে তোমার মহিমা প্রকাশের জন্য গড়ে তুলবেন চিরস্থায়ী ও বিশ্বব্যাপী এক রাজ্য। তোমার অনুগ্রহে ও পবিত্রতায় মণ্ডিত এক রাজ্য, জীবন ও সত্যের রাজ্য, ন্যায়, প্রেম ও শান্তির পরম রাজ্য। তাই আমরা সর্বদূত মহাদূতদের সঙ্গে, ঊর্ধ্বলোকের শক্তি সমূহের সঙ্গে, সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করে
অনুনয় করে তোমার আত্মার স্পর্শায় নৈবেদ্য পবিত্র করে তোলো, তার পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পামোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই দুঃখদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পূর্ণযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় বিনতি করি এই খ্রিস্ট যজ্ঞ ভাজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভুবনে বিস্তৃত তোমার ভক্ত মনকে স্মরণ রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মবল সর্বস্ব অন্যান্য মনোনীত ভক্ত মানুষ সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা যেসব পরিবার আজকে তাদের প্রিয়জনদের জন্য বিশ্রাম দিচ্ছেন আপনার শান্তির জন্য, সেই সকল সেবক সেবিকাদের তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো প্রভু, তাদের কথা স্মরণে রেখো, আশীর্বাদ করো। দীক্ষাস্নানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুদ্ধারে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন ছিলেন নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার হুকুমের দিক থেকে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতিজ্ঞা প্রদর্শন করো, বিশেষ করে যারা দুজন আজকের তাদের জন্মদিন পালন করছে তাদের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করো। আমরা যারা এখানে উপস্থিত আছি সকলের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করো প্রভু। ঈশ্বর জানি ধন্য কুমারী মারিয়া, ধন্য পূর্ণশালী স্বামী স্বামী জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধ্বী তোমার প্রতি লাভ করেছেন, বিশেষ করে সাধু আঙ্গনী, কলকাতার সাধ্বী মাতা তেরেসা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। Amen.
স্বর্গস্থপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মানবে হোক। আমাদের দৈনিক কর্ম আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রবলে করিতে দিও না, কিন্তু অনন্ত হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই যুগে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুর পুত্র আগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি আত্মার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠিত করে তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভু শান্তি সর্বদাই আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি বিভাজন জানাই। এই দেখো ঈশ্বরের শাবক, এই দেখো বিশ্ব পাপহর, প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। গানের সংখ্যা 461।
একটি ঘোষণা। আগামী রবিবার 29 নভেম্বর থেকে আমরা শুরু করছি আগমন কাল। ফার্স্ট হোলি কমিউনিয়ন, প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণের জন্য যদি কেউ থাকে আপনাদের সন্তানের, আপনাদের নাম, তাদের নাম দিয়ে যাবেন। ব্যাপটিজম সার্টিফিকেট ফার্স্ট হোলি কমিউনিয়নের জন্য এবং কনফার্মেশনের জন্য ফার্স্ট হোলি কমিউনিয়নের যে সার্টিফিকেট পেয়েছেন এবং ব্যাপটিজম সার্টিফিকেট, এই দুটোই জেরক্স করে হস্তার্পণের জন্য দিয়ে যাবেন এবং প্রথম খ্রিস্টপ্রসাদের জন্য ব্যাপটিজম সার্টিফিকেট জেরক্স কপি অফিসে জমা দেবেন। মিশন সানডে যারা এখনো দান দেননি, আপনারা যারা পারবেন আপনাদের দান দিয়ে সেই এনভেলপ ফর্ম কাউন্সিল মেম্বারদের কাছে ফিরিয়ে দেবেন। যখন আপনারা কমপ্লেন নিতে আসেন, এখানেই কমপ্লেন নিয়ে আপনারা এখানেই নেবেন, গ্রহণ করবেন, তারপরে জায়গায় যাবেন। কেউ জায়গায় নিয়ে চলে যাবেন না। আমি কয়েকজনকে দেখছি তারা জায়গায় নিয়ে চলে যাচ্ছে। আপনারা এখানেই গ্রহণ করে তারপরে জায়গায় যাবেন। গত রবিবার চাঁদা উঠেছে 1715 টাকায়। দানের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানব পুত্র যখন আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবেন, তিনি তখন সকল জাতির মানুষকে তার রাজ্যে একত্র করতে আসবেন। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আমরা আজ একসঙ্গে একই দিব্য প্রসাদ গ্রহণ করে খ্রিস্ট রাজার সঙ্গে এবং একে অন্যের সঙ্গে দৃঢ়তর ঐক্য বন্ধনে আবদ্ধ হলাম। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে অনুনয় করি, খ্রিস্ট প্রসাদের শক্তিতে অনুপ্রাণিত হয়ে আমরা যেন জগৎ সংসারের খ্রিস্ট রাজ্যের প্রতিষ্ঠার জন্য প্রয়াসী হই। জগতের সকল প্রান্তে তার প্রেম, ন্যায় ও শান্তির রাজ্য বাস্তব করে তুলতে সচেষ্ট থাকি। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। প্রভু আপনাদের সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। বিশ্বরাজ সমাপ্ত হলো, আপনাদের সবাই শান্তি হবে।